সরকারের অনুমতি ছাড়াই ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। এমন অভিযোগ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন, মন্ত্রণালয় ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার নেই কারো। এই ঘটনায় গণমাধ্যমকেও দোষ দেন তিনি। সয়াবিনের দাম লিটারে ৬ আর পাম অয়েলের দর লিটারে ১৩ টাকা বাড়িয়ে সোমবার এক বিজ্ঞপ্তি দেয় ভোজ্য তেল ব্যবসায়ীরা। বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে বাড়ানো হয়েছে তেলের দাম। তবে দিনের ব্যবধানে উল্টে যায় পাশার দাম। বাণিজ্য উপদেষ্টা জানান, ভোজ্য তেলের দাম বাড়ায়নি সরকার। বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার নেই কারো। অভিযোগ করেন, তেল কোম্পানির মালিকানাধীন কিছু গণমাধ্যম ভোজ্য তেলের বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। প্রথম কথা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি। কিছু তেল কোম্পানির, আমি আবার রিপিট করছি, মালিকানাধীন মিডিয়া একটা সংগঠিত অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। এর আগে রাজধানীর ২০তম জাতীয় ফার্নিচার মেলা উদ্বোধনের সময় শেখ বশিরউদ্দিন বলেন, নতুন বছরের শুরু থেকে দেশে বিনিয়োগ অনুকূল পরিবেশ তৈরি হবে। এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন তিনি। যে বাজার প্রবেশের যে সুবিধা, এটা আমরা যখন এলডিসিতে গ্র্যাজুয়েট করব তখন আর আমাদের থাকবে না, যতক্ষণ পর্যন্ত না আমরা দ্বিপাক্ষিক বিভিন্ন দেশের সাথে আমরা আলোচনার মাধ্যমে এই প্রেফারেন্স বা অগ্রাধিকারগুলো বজায় রাখার চেষ্টা করব। আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে পারি যে আমরা রাত দিন কাজ করছি আপনাদেরকে অগ্রাধিকারমূলক বাজার প্রবেশ অধিকার দেওয়ার। অনুষ্ঠানে ফার্নিচার ব্যবসায়ী নেতারা বলেন, প্রতিযোগী ভিয়েতনাম ও চীনের তুলনায় আসবাবপত্রের উৎপাদন ব্যয় বেশি হয়, পর্যাপ্ত বিনিয়োগের পরও বাড়ানো যাচ্ছে না রপ্তানি। আমাদের ফার্নিচার যেটা আমরা রপ্তানি করতে চাইব, তাতে কম্পিটিটিভ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যেমন প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, সেই সাথে সাথে আমাদের ক্রিয়েটিভিটি, ডিজাইন এবং অবশ্যই প্রাইসের দিকেও নজর দিতে হবে। এবছর থেকেই এ পর্যন্ত যখন আগে আসতে পেরেছি, আমরা ইনশাল্লাহ এই বছরের সুযোগ পেয়েছি, আগামী থেকে আমরা অনেক ভালো করতে পারবো। সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত 10টা পর্যন্ত চলা 5 দিন ব্যাপী এই মেলা চলবে শনিবার পর্যন্ত। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।